সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রওনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। এ পর্বে অন্তর্বিভক্তকারী বিন্দু ও বহির্বিভক্তকারী বিন্দু নিয়ে কিছু অঙ্ক সলভ করব। এখানে দেখো, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বলেছে এবি কে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি সমান 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে সি বিন্দুটি কিন্তু এবি রেখার বাইরে, তাহলে সি বিন্দুটি বহির্বিভক্তকারী বিন্দু। তো আমরা চিত্র দেখে নিই। এ বি কে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সি হলো বহির্বিভক্তকারী বিন্দু। আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। কিন্তু আমাদের হাতে কি নেই? অনুপাত নেই। অনুপাত ছাড়া আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো না। তো অনুপাত কোথায় দেওয়া আছে? হ্যাঁ, অনুপাত এই সম্পর্কটির মধ্যেই কিন্তু অনুপাত রয়েছে। এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তো কি অনুপাত প্রয়োজন বলো তো? এবি অনুপাত বিসি না এসি অনুপাত বিসি? এসি অনুপাত বিসি। ওকে, এটি দরকার। তো এখানে কিন্তু এসি নেই, এবি আছে। তো যা হোক, আমরা এসি বের করব। দেখা যাক, এসি সমান এবি প্লাস বিসি। এবি সমান এখানে 3bc দেওয়া আছে, এখানে মানটি বসিয়ে দিবে। 3bc প্লাস বিসি কত হয়ে গেল? 4bc। এসি সমান 4bc। আমাদের কোন অনুপাতের দরকার বলো তো? এসি অনুপাত বিসি। তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব এসি অনুপাত বিসি। এসি বাই বিসি সমান হয়ে গেল 4/1। তাহলে এসি অনুপাত বিসি সমান 4/1। তা আমরা অনুপাত পেয়ে গেলাম। এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সি বিন্দুর স্থানাঙ্ক কোন সূত্রটি? মাইনাস দিয়ে যে সূত্রটি, অর্থাৎ বহির্বিভক্তকারী বিন্দুর সূত্র। দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক নিচে কি অনুপাত দ্বয়ের অন্তর 4 - 1। 4 এর সাথে এই 4 এর গুণ ভুজ। ভুজের সময় বলেছিলাম যে ভুজ নিয়ে কাজ করতে হবে। 4 এর সাথে এই ভুজ গুণ মাইনাস 1 এর সাথে এই ভুজ গুণ। ওকে, দেখো আবার নিচে 4 - 1 হরে 4 এর সাথে এই কোটির গুণ মাইনাস 1 এর সাথে এই কোটির গুণ। এবার ক্যালকুলেশন করলে যেটি হয় 18/3 ভুজ আর মাইনাস 24/3। সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। অর্থাৎ এটিকে কাটাকাটি করে কি হবে? 6 - 8 বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, সি বিন্দুর স্থানাঙ্ক। আমরা আরেকটি এখানে উদাহরণ দেখতে পাচ্ছি। দুটি বিন্দুর সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আবার আমরা চিত্র দেখে নিব। দুটি বিন্দুকে সংযোগ করা হয়েছে। এই দুটি বিন্দুকে সমান 3 ভাগে ভাগ করেছে কয়টি বিন্দু? এই সি ডি। ওকে, তাহলে দুটি বিন্দু আমরা পেয়ে গেছি। এই দুটি বিন্দুকেই বলা হয়, বিন্দু দুটিকেই বলা হয় সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে কি আমরা বুঝতে পারছি যে এই এসি সমান সিডি সমান ডিবি, তিনটি অংশই সমান। তো এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো এই বিন্দু দুটি কি? অন্তর্বিভক্তকারী বিন্দু এ বি এর মধ্যে। ওকে, এখন সি বিন্দুর স্থানাঙ্ক বের করব আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পরে বের করব। দুটি অঙ্ক আলাদা আলাদা। ওকে, এখন আমরা ডি বিন্দুর কথা ভাবি না। হ্যাঁ, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে আমাকে অনুপাত জানতে হবে। কি অনুপাত জানতে হবে? এসি অনুপাত বিসি। ওকে, তো আমরা এটাকে ধরে নিলাম 1, এই অংশটাকে 1, এই অংশটা 1, তাই না?
তাহলে এসি অনুপাত বিসি সমান কি আমরা বলতে পারি না 1:2, 1:2, ঠিক আছে? আচ্ছা, আর ডি বিন্দুর ক্ষেত্রে কি হবে তাহলে? ডি বিন্দুর ক্ষেত্রে হয়ে যাবে এডি অনুপাত বিসি, বিডি। তখন আমরা অনুপাতটা করব 2:1। ওকে, তাহলে তো হয়ে গেল, আমরা অনুপাতও পেয়ে গেলাম। এখন সি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক সূত্র অ্যাপ্লাই করে মানগুলি বসিয়ে দিলে হয়ে যাবে। দেখো, আমরা সমত্রিখণ্ডক বিন্দু দুটি সিডি ধরে নিয়েছি, যেটি এ বি রেখাকে 1:2 মানে এটি সি বিন্দু, আর 2:1 এটি ডি বিন্দু অন্তর্বিভক্ত করে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক 1, 2, ঠিক আছে? তাহলে 1 + 2, 1 + 2, যেহেতু অন্তর্বিভক্তকারী এখানে প্লাস হবে। আর জানোই, আর বারবার বলবো না, 1 এর সাথে এই ভুজের গুণ, 2 এর সাথে এই ভুজের গুণ, ঠিক আছে? হয়ে গেল। কোটির ক্ষেত্রেও একই। এবার ক্যালকুলেশন করে নাও। 4, 3। আর ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে একইভাবে পেয়ে গেলাম। দেখো, এখানে অনুপাত কিন্তু 2, 1 মনে রাখবে। তাহলে 2 আগে 1 পরে। ওকে, এবার তাহলে দেখো 2 এর সাথে কিন্তু এই ভুজের গুণ, 1 এর সাথে এই ভুজের গুণ। ওকে, সবসময় এই সিরিয়ালটা একটু মেনটেন করবে, না হলে ভুল হয়ে যাবে। আর কোটির ক্ষেত্রেও একই অবস্থা, 1, 1 উত্তর। ডি বিন্দুর স্থানাঙ্ক 1, 1। অতএব সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 4, 3, 1, 1। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আরেকটি অঙ্ক একটু আলাদা। কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে। একটি কর্ণের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর আরেকটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। যেটি ফাঁকা থাকলো অর্থাৎ যেটি বাকি থাকলো সেই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা চিত্র দেখে নিব। দেখো, একটি সামান্তরিক এ বি সি ডি। তো একটি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে বলেছে, তাও আমরা ধরে নিলাম যে এসি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আর বিডি কর্ণের প্রান্তবিন্দু কি? ধরে নিলাম যে বি এর স্থানাঙ্ক দেওয়া আছে আর ডি এর স্থানাঙ্ক বের করতে হবে। আমরা এখানে ধরে নিব ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন উদ্দেশ্য হলো এক্স এর মান বের করা, ওয়াই এর মান বের করা। তো এখানে দেখো, সামান্তরিক হোক, বর্গক্ষেত্র হোক, রম্বস হোক, আয়তক্ষেত্র হোক, হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু একটি ব্যাপার যে কর্ণদ্বয় পরস্পরকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। হ্যাঁ, তাহলে এসি কর্ণের মধ্যবিন্দু যেটা, বিডি কর্ণের মধ্যবিন্দু সেটাই, অর্থাৎ দুটি কর্ণের মধ্যবিন্দু একই। তাহলে আমরা এখন কি করব? দুটি কর্ণের মধ্যবিন্দু বের করব, আর আমরা মধ্যবিন্দু বের করার সূত্র শিখেছি। কি মনে পড়ছে? মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়? ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। অর্থাৎ আমরা এসি কর্ণের মধ্যবিন্দু নির্ণয় করব। তাহলে ভুজদ্বয়ের যোগফল 3 - 6/2 আর 5 - 4/2। ক্যালকুলেশন করে বের হয়ে গেল। এবার আমরা ডিবি কর্ণের মধ্যবিন্দু বের করব। বিডি কর্ণের মধ্যবিন্দু, হ্যাঁ, কি? x - 2/2, y -1/2। মধ্যবিন্দুর ক্ষেত্রে এখানে সবসময় 2 হবে, ঠিক আছে? 2 হবে নিচে। এখন যেহেতু এসি কর্ণ আর বিডি কর্ণের মধ্যবিন্দু একই, সুতরাং এ বিন্দু আর এ বিন্দু সমান। তাহলে ভুজ সমান ভুজ, কোটি সমান কোটি। তাহলে কি করব আমরা? এ অংশ সমান এ অংশ,
আর এই অংশ কোটি সমান এই কোটি। ওকে, যেহেতু দুটি একই বিন্দু, দুটি কোন বিন্দুর স্থানাঙ্ক? ও বিন্দুর স্থানাঙ্ক। ভুজ সমান ভুজ, কোটি সমান কোটি। এখান থেকে আমরা কার মান বের করব? x এর মান। এটি থেকে কার মান বের করব? y এর মান। x এর মান বের হলো -1 আর এখান থেকে y এর মান -+2। তাহলে আমাদের x y এর মান বের হয়ে গেছে। আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল, তাই না? চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। অনেক সহজ। আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।